প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলা জেলার বিভিন্ন স্থানে এর মধ্যে পানি ঢুকতে শুরু করেছে বেড়িবাঁধ ভেঙে। আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলা একটি বন্যাঞ্চল এলাকা। এখানে সাধারণত পানি বৃদ্ধি জোয়ার ভাটার পানিও বেশি হয়, এখানে গ্রামগঞ্জে পানি বৃদ্ধি হয়। কিন্তু বর্তমান যে অবস্থায় এতে করে অনেক সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। বিভিন্ন বাড়িতে পানি উঠে গেছে। যদি আপনাদের একটি ভিডিও দেখায়, আমি একটি ভিডিওটা আপনারা দেখেন যে একটি যাত্রীবাহী লঞ্চ ঘাটে নোঙর করে আছে, সেই লঞ্চটিতে কিভাবে ঢেউয়ের পানিগুলো উঠতেছে আপনারা একটু দেখেন বন্ধুরা, দেখলে হয়তো আপনাদের বিশ্বাস হবে। দেখুন যে ঢেউয়ের পানিগুলো সাইডে বাড়ি খেয়ে লঞ্চের নিচতলার যে ডেকটার মধ্যে কীভাবে উঠে, আপনারা একটু ভিডিও করতে পানিগুলো ওঠার ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন। লঞ্চের মধ্যেই যাত্রীরা আছেন, কিন্তু যাত্রীরা উঠে যেতে বাধ্য হয়েছেন আর সবাই আল্লাহকে ডাকছেন। আর কোনো কিছু করার নেই, কারণ লঞ্চে যেহেতু ঢেউয়ের পাশে ঢেউয়ের বাড়ির সাথে পানি ঢুকে লঞ্চে, তাহলে বুঝতেই পারছেন যে বর্তমান অবস্থাটা কি হতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের দ্বীপ জেলা ভোলার বিভিন্ন সময় বিভিন্ন রকম আবহাওয়া খারাপ হলে ওই সময় বেড়িবাঁধ ভেঙেই পানি প্রবেশ করে। কিন্তু বর্তমান যে অবস্থা, বেড়িবাঁধে ভেঙে পানি যেভাবে ঢুকতেছে, এতে করে মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে অনেকেরই। আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা আসলে দেখবেন যে ঘরবাড়িগুলো কীভাবে পানির নিচে তলিয়ে যাচ্ছে। আসলে এখানকার মানুষ যারা, তারা খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষগুলো যদি এভাবে পানির নিচে তাদের ঘরবাড়ি তলিয়ে যায়, তাহলে মানুষের জীবনযাপন অনেক কষ্ট হয়ে যাবে। এরই মধ্যে বিভিন্ন মোবাইল টাওয়ারগুলো বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎবিহীন পুরো ভোলা জেলা। এর মধ্যে অনেক জায়গায় বিদ্যুৎ চলে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে যে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছাড়া চলতেছে। বর্তমানে ভোলার অবস্থা এতটাই করুণ যে আসলে সরকারের উপর মহল থেকে যদি কোনো রকম ব্যবস্থা না হয়, এখানকার মানুষগুলোর দুর্ভোগ কিন্তু কমবে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বেড়িবাঁধটা তজুমউদ্দিন, হাকিমউদ্দিন, মনপুরা, চরপেশন, এই অঞ্চলগুলো, লালমোহন, লর্ডারেঞ্জ ইউনিয়ন, এই সকল ইউনিয়নগুলো সাধারণত নদীর পাশে হওয়াতে বা নদীর পাশের উপজেলা হওয়াতে এখানে বেশিরভাগ সময়ে পানি বৃদ্ধি হলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নৌকা কিভাবে যাচ্ছে, যে নৌকার পাশে দিয়ে সাঁতার কেটে কিন্তু এই যে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধে ঠ্যাক দেওয়ার জন্য, মানে প্রাথমিকভাবে যেন বাঁধটা ঠ্যাক দিয়ে আটকে রাখা যায়, সেই জন্য নির্মাণ শ্রমিকেরা কাজ করছেন। দেখুন যে একটি লঞ্চ ঘাট কীভাবে পানির মাঝখানে, নদীর মাঝখানে চলে গেছে। এই যে ব্লকের উপরে পর্যন্ত পানি বৃদ্ধি হয়ে গেছে। এটি হচ্ছে মুমুন শিকদার ঘাট। সেই মুমুন শিকদার ঘাটের ভিডিও আপনাদেরকে দেখালাম। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ভালো নেই আমাদের দ্বীপ জেলা ভোলার মানুষগুলো, এই মানুষগুলোর যে দুঃসময় সকল দল নির্বিশেষে সবারই উচিত যে তাদের পাশে দাঁড়ানো, নাহলে কিন্তু জেলার মানুষের দুর্ভোগের কমতি হবে না। দেখুন পানি প্রবেশ করছে কিভাবে, আমি আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে পানি প্রবেশ করছে বেড়িবাঁধ ভেঙে। তো বন্ধুরা, বেড়িবাঁধ ভেঙে যে পানি প্রবেশ করছে, গ্রাম অঞ্চল প্লাবিত হচ্ছে বন্যার পানিতে। এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে তজুমউদ্দিনের অনেকগুলো ইউনিয়ন, অনেকগুলো ওয়ার্ড এবং ইউনিয়ন, লালমোহনের বিভিন্ন জায়গায়, হাকিমউদ্দিন, মনপুরা, তজুমউদ্দিন, চরপেশন, লালমোহন, এই এলাকাগুলোতে যদি এখন সরকারি তৎপরতা না চালায়, তাহলে এখানকার মানুষগুলো করুণ দুর্ভোগের সৃষ্টি হবে। এই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাই আমার সাথে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।